শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন রকম রেসিপি, কাঁঠালের মলি দিয়ে একটি ভিন্ন রকম রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। কাঁঠালের মলি নিই, তারপর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া নিই, লবণ নিই, চালের গুঁড়া নিই, পেঁয়াজ কুচি নিই, রসুনের কোয়া, কাঁচামরিচ, সরিষার তেল নিই। তারপর মলিটা সুন্দরভাবে আমি কেটে নিয়েছি ছোট করে। পরে কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ছোট টুকরো করা মলি দিয়ে দিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, সাথে লবণ দিয়েছি, 2-3টা কাঁচামরিচ দিয়েছি, রসুনের কোয়া দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর ঢেকে দিয়েছি। কিছু সময় পর ঢাকনা খুলে নিয়েছি, কিন্তু ঢাকনা খুললেও আমি বেশ খানিকক্ষণ আঁচে রেখে দিয়েছি, ভালোভাবে যেন সিদ্ধ হয়। তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি। ঠান্ডা হয়ে আসলে আমি ব্লেন্ডারে দিব। তার আগে আবার কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প সামান্য সয়াবিন তেল দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি রঙের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এদিকে মলিগুলো ঠান্ডা হয়ে এসেছে, তখন আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর ভাজা পেঁয়াজগুলো সাথে দিয়ে দিয়েছি, সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি। পরে এর মধ্যে চালের গুঁড়া দিয়েছি, সাথে সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়েছি, এবং সাথে পেঁয়াজ একটু ভাজা ছিল তা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি। মিশানো হয়ে আসলে হাতের তালুর মধ্যে রোল আকারে আমি করে নিয়েছি। পরে ফ্রাই প্যান আঁচে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিলে একটু অন্যরকম একটা গন্ধ আসে এবং ভালো লাগে খেতে। তারপর তেলটা গরম হয়ে আসলে একে একে রোলগুলো দিয়ে দিয়েছি। কিছু সময় পর রোলগুলো উল্টে দিয়েছি এবং কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি, এবং নিবু আঁচে রেখে দিতে হবে, যেমন রোলগুলো ভালোভাবে ভাজা হয়। আর কিছু সময় পর পর আমি উল্টে পাল্টে দিয়েছি। তারপর যখন লালচে রঙের হয়ে এসেছে, তখন আমি রোলগুলো নামিয়ে নিয়েছি। আমি পরে চা কিংবা কফির সঙ্গে পরিবেশন করেছি। আমি অবশ্য চায়ের সঙ্গেই পরিবেশন করেছি। আপনারা চাইলে কফির সঙ্গেও খেতে পারেন, কিংবা বিকালে নাস্তায় এটা করে দেখতে পারেন। আমার তো ভালো লেগেছে। কেউ বুঝতেই পারবে না যে কাঁঠালের মলি দিয়ে এত সুন্দর খাবারটা তৈরি হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং নিজেরা বাসায় তৈরি করে দেখবেন ভালো লাগে কি না। আমার তো ভালো লেগেছে। আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিনই নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। যেমন আজকে আবার নিত্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, কাঁঠালের মলি। কেউ বুঝতেই পারবে না যে আমি কিসের রোল বানিয়েছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।